এত পথ জার্নি করে এসে একটু ঘুমাবো কিনা, দেখেন কাজে লেগে পড়ছি। বাসায় ঢুকেই দেখি সবকিছু এলোমেলো করে রাখা, আর সবকিছু এলোমেলো দেখলে আমার মাথায় কাজ করে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন রাত 8:30টায় পৌঁছেছি ঢাকা থেকে খুলনা, তারপর কাজে লেগে পড়ছি। কি করা বলেন, মেয়ে হয়ে যখন জন্ম নিচ্ছি কাজ তো করে খাওয়াই লাগবে, বিকল্প কোনো রাস্তা নাই আমাদের। আমরা মেয়েরা যতই পরিশ্রম করি না কেন, তারপরে আমাদের হাড়ি কাঠি ধরাই লাগবে। আমার সবকিছু গোছগাছ করতে করতে 9:30 বেজে গেছে। রাতে খাবার জন্য হালকা পাতলা কিছু জোগাড় করা লাগবে, তার জন্য আমি তাড়াহুড়ো করে কাজ শেষ করলাম। 5-10 মিনিটের ভিতর কি খাবার রান্না করা যায় ভাবতে ভাবতে মাথার ভিতর একটা আইডিয়া চলে আসে, ডিম ভাজি আর আলু ভর্তা হয়ে যাক। তার জন্য আমি ফ্রিজ থেকে একটা ডিম বের করে এর ভিতর আমি ভাতের সাথে আলু ভর্তাও দিয়ে দিছি। যাই হোক, ওদিকে আমার ভাত আর আলু ভর্তা হচ্ছিল, আর এদিকে আমি ডিম ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছি। জার্নি করে এসে এতই খারাপ লাগতেছিল, না খেয়ে ঘুমাইতে ইচ্ছে করতেছিল, কিন্তু কি করা বলেন, না খেয়ে তো ঘুমানোই যাবে না। দুপুরে ভাত খাওয়া হয়নি, হালকা পাতলা কিছু খাওয়া হয়েছে। ছেলেরা মেয়েদের থেকে একটু রিল্যাক্সে থাকতে পারে, যে তাদের রান্না করতে হয় না, আর মেয়েরা হাজার কষ্টের পর হাজার পরিশ্রমের পরেও তাদের রান্না করে খাওয়া লাগে। আমি এখানে ছেলেদের ছোট করব না, বা ছেলেদের ছোট করতেও চাই না, কারণ আমি এটা মানি যে আমাদের থেকে ছেলেরা বেশি পরিশ্রম করে, বেশি কষ্ট করে। আমাদের মাথায় একটা টেনশন থাকলে তাদের মাথায় থাকে হাজারটা। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। এদিকে আমার ভাত আর আলু ভর্তা হয়ে গেছে, আর আমার ডিম ভাজিটা হয়ে গেছে। এখন আমি খেতে বসে যাব। অনেক পথ জার্নি করছি, এখন খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।